ডক্টর ইউনূস ব্যক্তিগত মানুষ হিসেবে কিরকম আমি জানি না। সে আগে কি করছে, সে ইতিহাসে কি করছে না করছে, এগুলো আমি জানি না। কিন্তু বর্তমান হিসেবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূস এমন একটা মানুষ, কানাডায় ৭ম শ্রেণীর এক বইতে ডক্টর ইউনূসের ইতিহাস সম্পর্কে ওখানে বইটাতে লেখা আছে। আপনি ভেবে পাইবেন না, মানে আপনার মাথায় ধরবে না। ডক্টর ইউনূস এমন একটা মানুষ, পুরা বিশ্বে, যুক্তরাষ্ট্র বলেন যাই বলেন, পুরা বিশ্বে ১০ জন মানুষের ভিতরে সে একজন। এতগুলো নোবেল পুরস্কার পেয়েছে। ডক্টর ইউনূস সম্পর্কে আপনি বলে শেষ করতে পারবেন না। বিশ্বের বড় বড় যে তারকা আছে তার সাথে সেলফি তোলার জন্য দাঁড়ায় থাকে। যেমন মেসির মতো প্লেয়ার, মানে মেসির মতো প্লেয়ার, যেই প্লেয়ারে মানুষ তাকে পাইলে মানুষ তার সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, সেই মেসি তার সাথে সেলফি তোলে, তার সাথে ফটোগ্রাফি করে। ডাক্তার ইউনূস আসলে বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক ভালো কিছু নিয়ে আসবে। কারণ বিশ্বব্যাপী তার যেই সুনাম, বিশ্বব্যাপী তার যে মূল্য, আমি এমনও কয়েকটা ভিডিওতে দেখছি, আপনার বিশ্বের বড় বড় যে প্রধানমন্ত্রী, বড় বড় যে মন্ত্রী যারা আছে, তারা তাকে দাঁড়ায় তাকে সম্মান জানায়। এমন একটা মানুষ, আপনারা সেই মানুষটাকে নিয়ে কত রকমের টুল করতেছেন। সে বাংলাদেশটাকে কি করবে, সে একটা ঘুষখোর, সে এই দেশটাকে সুদখোর, সেই দেশটাকে খাইয়া ধ্বংস করে দিবে, নানান কথা বলতেছেন। এখন আসলে এমন একটা মানুষ, সাবেক যেই প্রধানমন্ত্রী হয়েছে উনি, দেখেন বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই তাকে স্বাগতম জানায় নাই, বিশ্বের এমন কোনো মানুষ নাই তাকে চিনে না। ছোট থেকে বড় বড় গুণী মানুষগুলা তাকে সম্মান করে। আসলে আমরা ভালো মানুষ, গুণী মানুষকে সম্মান করতে জানি না, এটাই হচ্ছে বড় কথা। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ডাক্তার ইউনূসের, মানে মোহাম্মদ ডক্টর ইউনূসের যে ইতিহাসটা কানাডার একটা ৭ম শ্রেণীর বইতে তার বিস্তারিত দেওয়া। আর আমরা বাংলাদেশি তাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তাকে আমরা নানান ধরনের কথা বলতেছি, নানান ধরনের সে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সে কীভাবে রাষ্ট্র চালাবে, সে তো রাষ্ট্রটাকে ধ্বংস করে দিবে। জানি না কত কি করবে, তো আমি অনেক আশাবাদী যে ওনার হাতে যেই ক্ষমতাটা এখন আসছে, বা ক্ষমতাটা দেয়া হয়েছে ছাত্র সমাজ থেকে, বা সবাই বসে যেই প্রধানমন্ত্রীর আসনটা দেয়া হয়েছে, আসলে আমি যতটুকু মনে করি, আশা করি যে ভালো কিছুই বয়ে নিয়ে আসবে। এই দেশটাকে যদি বাঁচাতে পারে, বা এই দেশটাকে যদি একটা স্থিতিশীল দেশ হিসেবে, একটা ভালো রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে, তা ডক্টর ইউনূস ছাড়া মনে হয় না আর কেউ পারবে। কারণ ওনার বিশ্বব্যাপী যে সুনামগুলা, এই সুনামগুলা আসলে যদি উনি ধরে রাখে, তাহলে অবশ্যই কিছু একটা করতে পারবে।